ছবির এই মেয়েটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে ছিল। মৃত্যু 30 এপ্রিল 1945। আত্মহত্যা। যার সঙ্গে স্বেচ্ছায় আত্মহত্যা করেছিলেন তাকে সবাই চেনেন, অ্যাডলফ হিটলার। আর মেয়েটির নাম ইভা ব্রাউন। 1930-এর দশকের শুরুতে হিটলারের সঙ্গে ইভার প্রথম দেখা। সেই তখন থেকে হিটলারকে ভালোবেসে গেছেন ইভা। বিয়ে করতে চেয়েছেন বারবার, কিন্তু হিটলার রাজি হননি। অথচ ইভার সঙ্গে হিটলার একসঙ্গে থেকেছেন বছরের পর বছর। জার্মান জনগণের কাছে হিটলার নিজের একটা ব্যক্তিত্ব দাঁড় করিয়েছিলেন। হিটলার এমন একজন মানুষ যে শুধু জার্মানির সুখ সমৃদ্ধি নিয়েই ভাবেন, যার কোনো ব্যক্তিগত জীবন নেই, প্রেম নেই, বান্ধবী নেই, সংসার নেই। এই কৃত্রিম ইমেজের জন্যই ইভাকে হিটলার বিয়ে করতে রাজি হননি। শুধু তাই, ইভা যে হিটলারের সঙ্গে থাকছেন, হিটলারের বান্ধবী, এ কথা হিটলারের ইনার সার্কেল বা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ জানতেন না। কখনোই ইভাকে হিটলার জনসম্মুখে আনতেন না। হিটলার বিয়ে করতে না চাওয়ায় ইভা দুবার আত্মহত্যার চেষ্টা করেছেন, সফল হননি। প্রকৃতির কি আজব খেয়াল, শেষ পর্যন্ত সুইসাইডই তার মৃত্যু লেখা ছিল। আর সেই সুইসাইডও সেই হিটলারের সঙ্গেই করলেন, যার কারণে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। ইভা ব্রাউন প্রাণ চাঞ্চল্যে ভরপুর একটি মেয়ে। ফটোগ্রাফি করতেন, অ্যাক্রোবেটিক, যোগা, সাঁতার, পশু পাখির প্রতি মমত্ববোধ, এসবে মেতে থাকা একজন মানুষ। কি পেয়েছিলেন হিটলারের মধ্যে? 30-এর দশকে যখন হিটলারের সঙ্গে তার পরিচয় হয়, তখনও অবশ্য হিটলারের স্বরূপ বোঝা যায়নি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার, ইহুদি নিধন, পোল্যান্ড এবং রাশিয়ায় লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলার কথা কি ইভা জানতেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটা বড় সময় হিটলার কাটিয়েছেন অস্ট্রিয়ার ওভারসালজবার্গের তার বিলাসবহুল পাহাড়ি রিসর্টে। প্রায় সারাটা সময়ই ইভা তার সঙ্গে সেখানে ছিলেন। মানব সভ্যতার সবচেয়ে ভয়াবহ যে যুদ্ধ হিটলার শুরু করেছিলেন, ইভার কাছে তো সেসব তথ্য আসার কথা। তারপরেও তিনি হিটলারকে ভালোবেসে গেছেন। যুদ্ধের একদম শেষের দিকে 1945-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হিটলার কাটিয়েছেন বার্লিনে রাইখস্টাগের কয়েক মিটার নিচে আলো বাতাসহীন স্যাঁতস্যাঁতে এক বাংকারে। জার্মানির পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। বার্লিন তখন একটা জ্বলন্ত নরককুণ্ড। ক্রমাগত এয়ার রেইড, সোভিয়েত আর্টিলারির বোমা প্রতিদিনের ঘটনা। ইভা তখন বার্লিন থেকে বহু দূরে মিউনিখে। শোনা যায় হিটলার তাকে বার্লিনে আসতে বারণ করেছিলেন, কিন্তু ইভা সেই নরককুণ্ডই বেছে নিয়েছিলেন। এসে ঢুকেছিলেন সেই বাংকারেই। পৃথিবীর আলো বাতাস, জীবনের শেষ কয়েক সপ্তাহ তার আর দেখা হয়নি। 30 এপ্রিল এখানেই সায়ানাইড মুখে আত্মহত্যা করেন। মৃত্যুর মাত্র 24 ঘন্টা আগে শেষ পর্যন্ত ইভার এতদিনের ইচ্ছা পূরণ হয়েছিল। হিটলার আর ইভার বিয়ে সম্পন্ন হয় এই অন্ধকারাচ্ছন্ন বাংকারে। সোভিয়েত রেড আর্মির ট্যাঙ্ক আর কামানের গোলায় মাটির নিচের বাংকার পর্যন্ত বারবার কেঁপে কেঁপে উঠছিল, কিন্তু ইভা ছিলেন হাসি খুশি, প্রাণ চাঞ্চল্যে ভরপুর। বিয়ের কাগজে ইভা ব্রাউন লিখে আবার ব্রাউন কেটে দিয়ে লিখেছিলেন হিটলার, অর্থাৎ ইভা হিটলার। তারপর আত্মহত্যা। হিটলার আর ইভা দুজনেই সায়ানাইড ক্যাপসুল মুখে নিয়ে আত্মহত্যা করেছিলেন। হিটলার উপরন্তু নিজের মাথায় গুলিও করেছিলেন। এরপর দুজনের লাশই পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ইতিহাসের অন্যতম গণহত্যাকারী হিটলারের বান্ধবী এবং পরে স্ত্রী ইভা ব্রাউন এক অদ্ভুত প্রেমের গল্প, নিজের প্রেমের প্রতি এক অসামান্য জেদের গল্প।